ভারী বৃষ্টি না হলেও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে প্রধান নদ নদীর পানি আবারও বাড়ছে। এতে ধান কাটা, মাড়াই ও শুকনো নিয়ে দুর্ভোগে পড়েছেন কৃষকরা। রোদের অভাবে ভেজা ধান শুকাতে না পারায় ধানে চারা গজিয়ে যাচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সুনামগঞ্জের উজানে আজ থেকে আরও 4 দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে আগাম বন্যা সৃষ্টির আশঙ্কা রয়েছে। তাই হাওরের পাকা ধান দ্রুত কেটে তোলার জন্য কৃষকদের অনুরোধ জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড ও জেলা কৃষি বিভাগ। এ বিষয়ে আরও জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিন্দু তালুকদার। বিন্দু, পানি বাড়া ও ধান কাটার বিষয়ে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ সিনথিয়া। যেমনটা বলছিলেন, ভারী বৃষ্টি না হলেও সুনামগঞ্জের সকল নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। আমরা যেমনটা জেনেছি যে আজ সকালে সুনামগঞ্জ সুরমা নদীর পানি গত 24 ঘন্টায় 12 সেন্টিমিটার বেড়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। আর সুনামগঞ্জের কৃষি বিভাগের তথ্য অনুযায়ী এই গতকাল বিকেল পর্যন্ত 1,21,000 হেক্টর জমির ধান কাটা হয়েছে। কৃষি বিভাগ দাবি করেছেন যে সারা জেলায় বৃষ্টিপাত, পাহাড়ি ডোল, শিলাবৃষ্টিতে প্রায় 19,000 হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কৃষকরা দাবি করেছেন যে হাওরে এখনও প্রচুর ধান রয়েছে, ধান কাটার বাকি রয়েছে এবং ধান শুকানো, মাড়াই জন্য বিড়ম্বনার শিকার হচ্ছেন এবং অনেক ধান তলিয়ে গেছে। জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছেন যে কৃষকদেরকে উদ্বুদ্ধ করছেন যাতে এই আগাম বন্যার আগেই ফসল কেটে তোলা যায়। তবে কৃষকরা যেটা দীর্ঘদিন ধরে দুর্গতির শিকার হচ্ছেন, দুর্ভোগ পোহাচ্ছেন, বৃষ্টিপাত হওয়ায় রোদের অভাবে ধান শুকানো যাচ্ছে না, কাটা যাচ্ছে না, মাড়াই করা যাচ্ছে না। আর ইতিমধ্যে অনেক হাওরে পানি জলাবদ্ধতার শিকার হওয়ায় ধান পানির নিচে রয়েছে। নিশ্চয়ই আমাদের পেছনে দেখতে পাচ্ছেন যে কৃষকরা পানিতে নেমে ধান কেটে তোলার চেষ্টা করছেন। এই অবস্থা সারা জেলা জুড়েই। কৃষকরা জানিয়েছেন যে একদিকে বৃষ্টি, অন্যদিকে নদীতে পানির চাপ, হাওরেও পানির চাপ রয়েছে, তাই ধান কাটা, শুকানো, মাড়াই সব কাজেই বিড়ম্বনার শিকার হচ্ছেন। আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই, আজ থেকে বাংলাদেশের সকল জেলায় কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের অভিযান চলছে। কিন্তু সুনামগঞ্জের কৃষকরা আমাদেরকে জানিয়েছেন যে ধান কাটা শুরু হলো, ধান আসলে শুকানো যাচ্ছে না, মাড়াই করা যাচ্ছে না, যার কারণে সরকারি গুদামে কৃষকরা ধান বিক্রির সুযোগ পাচ্ছে না। জেলা খাদ্য কর্মকর্তা জানিয়েছেন তারা চেষ্টা করছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো কৃষক সাড়া দেয়নি আসলে ধান বিক্রি করার জন্য। তাই বলা যায় যে সুনামগঞ্জের আসলে কৃষকদের সহসায় সংকট দূর হচ্ছে না। আজ সকাল থেকে বৃষ্টি না হলেও কোথাও আকাশ মেঘাচ্ছন্ন, কোথাও রোদের দেখা মিলেছে। তবে ধান শুকানোর যে পর্যাপ্ত রোদ এবং কর শুকানোর যে রোদ, সেই রোদ আসলে নাই। তাই কৃষকরা জানিয়েছেন যে আরও অন্তত 10 থেকে 12 দিন যদি টানা রোদ থাকতো তাহলে সহজে হাওর থেকে ধান তোলা যেত, ধান কাটা যেত, মাড়াই করা যেত এবং শুকানো যেত। চিন্তা এই ছিল সুনামগঞ্জের হাওরের ধান কাটা ও নদীর পানি বৃদ্ধি সর্বশেষ। ধন্যবাদ।